হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী কোরআন মাজিদের তেলাওয়াত গুলি করেন, আমি আলী আল্লাহর নবীর পিছনে আমি তেলাওয়াত শুনি, আমার সুন্দর লাগে, এত শ্রুতি মধুর লাগে, দুনিয়ার সব কথা আমি আলী আমার ভুল হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে বর্ণনা করা হয়েছে, কোন এক জিহাদের ময়দানে আল্লাহর নবী বলেছিলেন, সাহাবী আলী রাতের বেলা তুমি না ঘুমিয়ে এই জিহাদের ময়দানে পাহারা দাও, এমন করে দুশমনেরা যেন আমাদের উপরে রাতের বেলা অতর্কিত হামলা করতে না পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা শোনার জন্য, ওই কথাটাকে মান্যতা দেওয়ার জন্য জিহাদের ময়দানে একটা কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেন। রাত যখন গভীর হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, আল্লাহ এমনি দাঁড়িয়ে রাত না কাটিয়ে আল্লাহ আপনার নামাজে যদি একটু দাঁড়িয়ে যায় আমার সময়টা অপচয় হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে নামাজে তিনি দাঁড়িয়ে যান, নামাজে কিরাত তেলাওয়াত করেন, দুনিয়ার কোনো খেয়াল তানার ভিতরে নাই। পিছনে দুশমন এসে গেল, হযরতে আলীকে দেখে আর দুশমনেরা এটাকে পাথর ভেবে, না এটা গাছ দাঁড়িয়েছে না মানুষ, এটা ঠিক করতে পারেনি। অন্ধকার রাতের বেলা তারা গাছ মনে করে তারা একটা তীর ছুঁড়ে দিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। ওই তীরটা নামাজ পড়া হালাতে হযরতে আলীর শরীরে লেগে যায়, কিন্তু নামাজের ভিতরে থাকার কারণে তীরের কোনো জ্বালা যন্ত্রণা তিনি অনুভব করতে পারলেন না। জোরে বলুন। আমাদের নামাজ আর হযরতে আলীর নামাজ চিন্তা করে দেখুন। আমরা নামাজ পড়ি কি যদি মানে চুলকায় গা কত, নামাজে আমরা চুলকে নেই, কথা ঠিক কিনা? অনেকে আছে নামাজ পড়ে দেখেছি যদি হাই ওঠে, আবার হাই তো নামাজের মধ্যে কন্ট্রোল করার কথা বলা আছে, কিন্তু হাই যখন ওঠে আবার গাল দিয়ে আও আও করে আওয়াজ করে, আছে না না এরকম মুসল্লি? এরপরেও অনেকে দেখা যায় যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু চোখ ওই সেজদার জায়গা থাকে না, চারিদিকে ঘুরে বেড়ায়, একদম এই পাশে কিভাবে কি নামাজ পড়ছে একটু দেখে নেয়, ওদিকে দেখে নেয়। আপনি বলেন, আপনি যদি বলেন হুজুর আপনি জানেন কি করে, ওই আমি মসজিদে সালাম ফেরানোর পর আমি একটু দেখি কোন মুসল্লি কিরম করে একটু নামাজ পড়ছে, এটা একটু দেখার দরকার আছে না নাই? আমরা যারা বক্তা আমাদের দেখার দরকার আছে, আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর বলতে হবে না, আমাদের বলতে হয় বলে সব দিকে চোখ কান নাক খোলা রাখতে হয়। তো এরকম মুসল্লি অনেকেই যারা নামাজ পড়ে সেজদার জায়গায় চোখ থাকে না, চারিদিকে ঘুরে বেড়ায়, আছে না নাই? তবে এই এলাকার মুসল্লিদের এরকম হয় না, অন্য জায়গায় এরকম আছে, আমি দেখেছি বাবু। এরপরে দেখা যায় আমরা নামাজ পড়তে পড়তে আমাদের অনেক সময় ফোন আসে, তো ফোনটাও আমরা বন্ধ করিনি, দেখা গেল নামাজে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে, আর এদিকে ফোনে যে রিংটোন হচ্ছে সেটা গানের বা বাজনার। এটা একটা বিরাট বড় খুব প্যাথেটিক ব্যাপার এই নামাজের ভিতরে এরকম, যার কারণে অন্যজনের নামাজ যদি নষ্ট হয় মোবাইলে রিংটোনের কারণে, এই নামাজ তার অন্যদিক মনোযোগ হওয়ার কারণে যার ফোনে রিংটোন বাজছিল তার কিন্তু গুনাহটা নিতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে নামাজ যখন সালাম ফেরালেন, তীরের জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারলেন, পাশের সাহাবীকে তিনি ডাকলেন, ওই সাহাবী সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলেন। হযরতে আলীকে বলা হলো, ও আলী আপনি কেন আমায় আগে ডাকলেন না? দুশমন যখন চলে আসলো, হযরতে আলী বলেছিলেন, ও আমার নবীর সাহাবী, আমি যখন নামাজ দাঁড়িয়ে গিয়েছিলাম, আমার আল্লাহর পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ তেলাওয়াত করছিলাম, ওটা শুনতে আমার এত ভালো লাগছিল, এত মজা লাগছিল, তীরের কোনো জ্বালা যন্ত্রণা আমাকে নামাজের ভিতরে ডিস্টার্ব করে না। জোরে বলুন। ও নবীর উম্মতেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর এটাই ছিল নামাজ। চলুন মদিনার মসজিদে হযরতে আলী স্বপ্নে দেখছেন
আল্লাহর নবী নামাজের ইমামতি করেন, আল্লাহর নবীর পিছনে হযরত আলী নামাজ আদায় করেন। নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবীদের দিকে ফিরে শরীয়তের জ্ঞানের কিছু কথা বলেন। এমন সময় মদিনার মসজিদে একজন বয়স্ক বুড়ি মেয়ে ছেলে এক ঝোড়া খোরমা খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমি একজন আপনার এই মদিনারই বাসিন্দা। আমি খেজুর বাগানে গাছ লাগিয়েছিলাম, তাতে সুন্দর কিছু প্রথম ফল হয়েছে, তাই সেই প্রথম খেজুরটা আমি হাদিয়া হিসাবে আপনাকে দিতে এসেছি। হুজুর, আপনি গ্রহণ করুন। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। নবী খেজুরগুলো নিলেন, নিয়ে সাহাবে কেরামদের মাঝে দুটো 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 করে তিনি সবার কাছে ডিস্ট্রিবিউট করতে লাগলেন, বন্টন করতে লাগলেন। হযরত আলী তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু পুরো ঘটনাটা হযরত আলী বলছেন, আমার যখন পালি পড়লো, আমার যখন ডাক পড়লো, আমি গেলাম, বিশ্ব নবী সবাইকে দুটো দিলেন, আমি আলী আমাকে একটা দিলেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, সবাইকে নবী দুটো দিল, আমার একটা দিল, তো নবীর উপরে কথা বলা এটা তো বেয়াদবি। কারণ আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন যে আয়াত, ওটা আজও মদিনায় বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসের উপরে সুন্দর করে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আতাহাবাতা আমালুকুম وأنتم لا تشعرون। আমার আল্লাহ কোরআন মাজিদে এমন করে তিনি তার নবীর ব্যাপারে উম্মতদেরকে শুনিয়ে দিলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, শুনে রাখো, তোমাদের গলার আওয়াজ যেন নবী পাকের গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আল্লাহর নবীর থেকে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেমন করে ধ্বংস আর বরবাদ হবে? ওয়ান্তুম লা তাশউরুন, এই ব্যাপারে তোমরা কোনো মতেই বুঝতে পারবে না। একটাই খেজুর নিয়ে বিসমিল্লাহ বলে গালে দিলেন, খেজুরটা চিবাচ্ছেন, দারুণ টেস্ট লাগছে, সুন্দর লাগছে। নবীর দেওয়া খেজুর, ওর একটা স্বাদই আলাদা, আছে না নাই ভাই? বিশ্ব নবীর হাতের খেজুরের ছোঁয়া মক্কা মদিনায় আছে না নাই? মক্কা শরীফে একটা খেজুর আছে, যে খেজুরের ভিতরে কোনো দানা নাই, বেদানা। আর একটা খেজুর আছে, যে খেজুরটা আজোয়া খেজুর, একদম পুরো কালো, পুরো কালো খেজুর। ভাই, এই আজোয়া খেজুর সকালবেলা খালি পেটে কেউ যদি 7 পিস খায়, আর ওই দিন দিনের বেলা যত বিষধর সাপই কামড়াক না কেন, আজোয়া খেজুরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সাপের বিষটা পানি হয়ে যাবে। সাপ কামড়ালে আমাদের কি হয়? আমাদের শরীরে রক্তগুলো জমাট বেঁধে যায়, তরল আর থাকে না, এই জন্য আমরা মারা যাই। কিন্তু ওই খেজুরের এত আল্লাহ পাওয়ার দিয়েছেন নবীর ওসিলায়, সাপের বিষ ওই খেজুরের প্রোটিনের কাছে হেরে যাবে নবীর ওসিলায়। আর একটা খেজুর যার ভিতরে কোনো দানা নাই, আমি বলবো যদি সময় পাই। চলুন, আমি যে কথা বলছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, হযরত আলী খেজুরটা খাচ্ছিলেন, এত স্বাদ লাগছে, খেতে 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 হযরত আলী তখন শুয়ে রয়েছেন নিজের ঘরে। আর এই সময় মদিনার মসজিদ থেকে উমারে ফারুকের জামানায় ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো। হযরত আলী বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তখন আমি অনুভব করলাম, স্বপ্নের ভিতরে দেওয়া আল্লাহর হাবিবের খেজুরের স্বাদটা আমি আলী আমার মুখে তখনও লেগে রয়েছে। স্বপ্নে খেয়েছেন খেজুর আর লেগে আছে তখন। ভাই, হযরত আলী খুব মনে আনন্দ, যাক কালকে রাতের বেলায় আমি কষ্ট পাচ্ছিলাম, নবীকে অনেকদিন দেখিনি, সেই নবীর সঙ্গে আজকে আমি দেখা করলাম, নবীর পিছনে নামাজ পড়লাম, নবী আবার হাদিয়া হিসাবে আমাকে একটা খেজুর দিল, বিরাট আনন্দ মনে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করে তিনি ফজরের নামাজে চলে গেলেন। গিয়ে দেখছেন মদিনার মসজিদে নামাজ ইমামতি করছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু। কোন উমর? নবী জানাকে বলেছেন, উমর তুমি হলে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন পাওয়ার, এমন ক্ষমতা, যে রাস্তা দিয়ে একবার যেতেন শয়তান ওই রাস্তায় 40 দিন ফিরে তাকাতো না। জোরে বলবেন না? 40 দিন শয়তান ও রাস্তায় যেত না। ভাই একটু আগে আসবে, এই জায়গাগুলো ফাঁকা আছে, যেখানে একটু আগে আগে চলে আসুন ভাই, একটু আগে আগে আসেন বাবু, যারা আসছে একটু বসার জায়গা পাক, একটু আগে আগে চলে আসুন, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে চলে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आलि सय्यदिना। হযরতে আলী মদিনার মসজিদে গিয়ে দেখছেন উমরে ফারুক নামাজের ইমামতি করবেন বলে মেহরাবে দাঁড়িয়ে পড়েছেন, আর সব সাহাবীরা কাতার দিয়ে দাঁড়িয়েছেন। হযরতে আলী তিনিও পিছনে দাঁড়িয়েছেন। ফজরের 2 রাকাত নামাজ হয়ে গেল। হযরতে আলী দেখছেন উমরে ফারুক বসে সাহাবীদের দিকে ফিরে কিছু কথা বলবেন। ঠিক এই সময় মদিনার মসজিদে একজন মহিলা, যে মহিলাটাকে স্বপ্নে দেখেছিলেন, ওই সেম ওই মহিলাটাই মদিনার মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে একটা ঝুড়ি হাতে নিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আমার বাগানে নতুন খেজুর হয়েছে, খেজুরটা নিয়ে আমি আপনার কাছে এসেছি হাদিয়া দেওয়ার জন্য। এই খেজুরটা আপনি গ্রহণ করুন এবং আমার বাগানের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন, আর খেজুরটা নিয়ে মদিনার মসজিদে উমরে ফারুক যারা নামাজ আদায় করেছিলেন তাদের দুটো দুটো করে খেজুর তিনি দিতে লাগেন। ও সোনামানিকেরা, সবাইকে দুটো দুটো করে দিলেন। হযরত আলী বলেন, যখনই আমার পালি পড়লো, আমি যখন গেলাম, আল্লাহর নবী সাহাবী উমর আমাকে একটা খেজুর দিলেন। আমি স্বপ্নের ভিতরে নবীর কাছ থেকে একটা খেজুর পেয়ে আল্লাহর নবীর কাছে কোনো কথা সেদিন বলি না। উমর সবাইকে যখন দুটো দিল, আমাকে একটা দিল, আমি জবানে বলে ফেললাম, ও আমিরুল মুমিনিন, সবাইকে আপনি দুটো দুটো করে দিলেন, আপনি আমাকে কেন একটা খেজুর দিলেন? ওমরে ফারুক বলেন, আলী ও আলী, আল্লাহর নবীর স্বপ্নে যদি তোমাকে দুটো খেজুর দিতেন, আমি ওমরও তোমায় দুটো দিতাম। নবীর স্বপ্নে একটা দিয়েছেন বলে আমিও তোমাকে একটাই দিলাম। ভাই
আমি যে কথা বলতে গিয়ে ঘটনাটা তুলে ধরেছি, মহাব্বতের কথা বলছিলাম। এখানে বসেছেন নবীর মহাব্বত, এইটা বোঝাতে গিয়ে আমি হাদিসটার কথা আপনাদের কাছে তুলে ধরেছি। হযরতে আলী ওমরে ফারুকের কথা শুনে অবাক, আরে স্বপ্ন তো আমি দেখেছি, কিন্তু জানলো কি করে? ওমরে ফারুক তখন বলছেন, আলী, রাসূলের বিচ্ছেদে তোমার অন্তরে যে দর্দ, যে ব্যথা, যে যন্ত্রণা, আমি ওমর ও আমার একই রকমের ব্যথা, দর্দ, যন্ত্রণা হচ্ছে। এইজন্য তুমিও যে স্বপ্ন দেখেছো, আমার আল্লাহ আমাকে গত রাতে নবীর পিছনে নামাজও পড়েছি, আল্লাহর নবীর সঙ্গে আমারও তোমার মতোই দিদার হয়েছে। জোরে বলে ভাই আমার, আজকে একদল আহলে হাদিসের বক্তা, ভাই তার নামও আপনারা জানেন, সে আজকে কি বলছে? সে বলছে 1922 সালে ফুরফুরা শরীফে নাকি আল্লাহর নবী গিয়েছিলেন, অন্য কোন জায়গায় যাওয়ার তার জায়গা হলো না, ফুরফুরা শরীফে গেলেন। বলেছে না বলেনি? ভাই বক্তাটার বাড়ি বেশি দূরে নয়, আমাদের দত্তপুকুরে ফলতি গ্রামে। আমি আগে চিনতাম না, এই গত বছরে মুর্শিদাবাদে একটা জলসায় গেলাম, সেখানে যাওয়ার পরে সেই বক্তাটার জলসা করা হয়ে গেছে। আমি ঢুকছি আর দেখছি মসজিদের বারান্দায় কমিটির সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হচ্ছে, মানে কমিটি টাকা কম দিচ্ছে একটু, আর এ বলছে আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি সেই দত্তপুকুরে। আমার সঙ্গে হাইবুল্লাহ ছিল, বলছে দত্তপুকুরে বাড়ি, আমি তো চিনিনি। তখন খোঁজ খবর নিয়ে দেখা গেল হ্যাঁ বাড়ি দত্তপুকুরে, কিন্তু তার কথাবার্তা টান টান সব বর্ধমানের মতো, বুঝলেন তো। ভালো করে সংবাদ নিয়ে দেখা গেল হ্যাঁ সত্যি বাড়ি তার দত্তপুকুরের ফলতি, কিন্তু থাকে বর্ধমান এলাকার দিকে, ওই দিকেই সে থাকে। তার একটা হিস্ট্রি শুনলাম আমি, আর তার ব্যাপারে মানে যেহেতু তার একটা পার্সোনাল ব্যাপার, সেটা তুলে ধরাটা একটা দৃষ্টিকটুর। তবে সে আজকে ওয়াজ করতে গিয়ে একটা কথা বলেছে, আদেও সে বড় বক্তা নয়, মানে মাদ্রাসায় খুব বেশি পড়াশোনা করেনি। প্রথমত সে রাজমিস্ত্রির কাজ করতো, পরে বিভিন্ন ভাবে ক্যাসেট শুনে শুনে বিভিন্ন আলেম ওলামাদের ওয়াজ শুনে অনেকে বক্তা হতে পারে। পারে কি পারে না? আপনি যদি চেষ্টা করেন ইউটিউবে, আমি 5 বছর কন্টিনিউ শুনবো আর কোন একটা বক্তার নকল করবো, আপনি দেখবেন আস্তে আস্তে আপনি বক্তা হতে পারবেন। কথা ঠিক কিনা? তো সে বলেছে নবী আর অন্য কোন জায়গায় যাওয়ার জায়গা পেল না, ফুরফুরায় গেল। ভাই তার বিরুদ্ধে অনেক অনেক আলেম ওলামারা প্রতিবাদ করেছে, অনেক কথাই হয়েছে। আমি এতটুকু বলবো তার ব্যাপারে, সেই লোকটা যে কথাটা বলেছে তার অবিশ্বাস, নবী হলেন মরা নবী, নবী ফুরফুরায় যেতে পারেন, আর ফুরফুরার দাদা হুজুর অত দামি ছিলেন না যে নবী সাহাবীদের নিয়ে ফুরফুরায় যাবে। তার বক্তব্যে এটাই ফুটে উঠেছে। ভাই তার এগেনস্টে তার এই কথাটাকে আমি আপনাদের কাছে আরেকটু পরিষ্কার করে খুলে ধরার জন্য, এবং এই কথা বলার দরুন তার পরিণতি কি হতে পারে, আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি হযরত ওমর ফারুকের জবানের একটা কথা। ভাই খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন খলিফা আমিরুল মুমিনিন, ওই সময় কুফায় একজনকে রাজ্যপাল করে পাঠালেন। আপনারা সবাই জানেন যে সব দেশে একটা করে প্রধানমন্ত্রী থাকে, আর যত রাজ্য থাকে সেই রাজ্যে কেন্দ্রের দেওয়া একটা করে রাজ্যপাল থাকে। রাজ্যপাল যে থাকে সে কিন্তু কেন্দ্রের সাপোর্টেই কথা বলে, কারণ ও কেন্দ্র থেকে সব রাজ্যে গিয়েছে। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফার এলাকায় জানাকে রাজ্যপাল করলেন, তিনি হলেন সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি কে? 10 জন নবী সাহাবা একরামদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তানাদের ভিতরে একজন হলেন সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। আর তানাকে ওমরে ফারুক আমিরুল মুমিনিন হওয়ার জামানায় ইরাকের কুফায় রাজ্যপাল করে পাঠিয়েছেন। কয়েক মাস পরে ওমর ফারুকের কানে খবর এলো সাদ বিন আবি আক্কাস তিনি তার দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করেন না। ও ভাই, এই কথা যখন কানে আসলো, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি আক্কাসকে ওই জায়গা থেকে রাজ্যপাল হিসাবে তুলে নিলেন, উইথড্র করে নিলেন, যে ঠিক আছে তোমায় রাজ্যপাল হতে হবে না, তুমি মদিনায় থাকো। ওমরে ফারুক চিন্তা করছেন সাদ বিন আবি আক্কাস নবী তানাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অথচ তানার বিরুদ্ধে এমন কিছু কথা আমার কানে এসেছে, এই সাদ বিন আবি আক্কাস এই কাজগুলি করতে পারেন, এটা হতেই পারে না। আর ওমরে ফারুক জিজ্ঞাসা করেননি, কারণ জিজ্ঞেস করাটাও বেয়াদবি মনে করেছেন।
ওমরে ফারুক তিনি সিআইডি পাঠিয়ে দিলেন কোথায়? কুফার ওই এলাকায়। তো সিআইডি গুলো ওমরে ফারুকের দরবার থেকে তারা মসজিদে মসজিদে গেল, যারা নামাজ পড়ে মুসল্লিদের জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় ওমরে ফারুকের তরফ থেকে জানাকে রাজ্যপাল করে পাঠানো হয়েছিল, তিনি লোকটা কেমন? সবাই বলছে মানুষটা খুব ভালো মানুষ, ন্যায় বিচার করেন, হক কথা বলেন, সত্যের সঙ্গে থাকেন, ওনার মতো মানুষ আর আমার এলাকায় কেউ নেই। সবাই কিন্তু কি ভালো বলেছেন। কিন্তু একজন লোক কুফাতেই যার বাড়ি, লোকটার নাম হলো আবু সাদা। এই লোকটা বলছে না না না, সাদ বিন আবি আক্কাসের তিনটে দোষ। কটা দোষ? তিনটে দোষ। কি কি? তো উমারে ফারুক যাদের সিআইডি করে পাঠিয়েছে তাদেরকে ওই লোকটা বলল, সাদ বিন আবি আক্কাস জিহাদের ময়দানে সৈন্যবাহিনীদের পাঠিয়ে দেয়, নিজে বাড়ি বসে থাকে। একটা দোষ। দ্বিতীয় নম্বর দোষ হলো যখন গনিমাতের মাল আসে ভালোভাবে বন্টন করে না, কারুর কম কারুর বেশি দেয়। দ্বিতীয় দোষ। তৃতীয় দোষ হলো এই সাদ বিন আবি আক্কাস সে যখন বিচার করে বিচারগুলো ঠিকঠাক ভাবে করে না। তিনটে দোষ ওই লোকটা দেখালো। আবু সাদা তার নাম। উমারে ফারুকের যারা পাঠানো সিআইডি তারা গিয়ে কথাটা বলল, আর উমারে ফারুক খুব ভালো করে যাচাই বাছাই করে দেখলেন এই সাদ বিন আবি আক্কাসের বিরুদ্ধে একটা লোক ছাড়া আর কেউ কোনো খারাপ কথা বাজে কথা বলেনি, সবাই ভালো বলে, একটা লোকই খারাপ বলছে। ভাই তখন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে সাদ বিন আবি আক্কাস এসে বলছে, হুজুর আপনি আমাকে রাজ্যপাল নিযুক্ত করে অল্প সময়ের মধ্যেই তুলে নিলেন, কারণটা জানতে পারি? উমারে ফারুক পরিষ্কার বললেন, ভাই আপনার বিরুদ্ধে তিনটি অভিযোগ এসেছে। কে করেছে? বললেন লোকটা হলো আবু সাদা। কিন্তু যে অভিযোগ কোন করেছে অভিযোগগুলো পুরো মিথ্যা, বানোয়াট, একদম মিথ্যা, একটাও সত্যি নয়। ভাই সাদ বিন আবি আক্কাস জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি যখন শুনলেন আমার নামে এগুলো অপবাদ দেয়া হয়েছে, একটাও দোষে আমি দুষ্ট নয়। ভাই দোষ আপনি করেননি, জোর করে যদি অপবাদ দেয়া হয় মনে দুঃখ লাগবে কি লাগবে না? সাদ বিন আবি আক্কাস দুঃখে তানার হাত আকাশে উঠে গেল আল্লাহর দিকে। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই আবু সাদার জন্য তিনটে বরদোয়া করলো। এক নম্বর বরদোয়া হলো, আল্লাহ আমি সাদ বিন আবি আক্কাস, আমার নবী আমায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অথচ আমার নামে এমন অভিযোগ করেছে যেটা মিথ্যা, যেটা বানোয়াট। আল্লাহ আমি সাদ বিন আবি আক্কাস দোয়া করি, আল্লাহ ওই মানুষটার হায়াত আপনি লম্বা অনেক বাড়িয়ে দিন, অনেক লম্বা হায়াত দিন। এক নম্বর বরদোয়া। দ্বিতীয় নম্বর বরদোয়া করলেন সাদ বিন আবি আক্কাস, ও রব্বুল আলামিন আল্লাহ যে মিথ্যা অপবাদ আমার উপরে দিয়েছে আল্লাহ আপনি তাকে লম্বা হায়াত দেওয়ার পরে তার সংসারে আপনি অভাব দিন। তৃতীয় নম্বর বরদোয়া হলো, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি তাকে বেইজ্জতি করে দিন। এই তিনটে বরদোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি নির্ধারিত সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও মদিনা মসজিদে নামাজ পড়ানো হালাতে তাকে তরবারি মারা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু যে লোকটার জন্য সাদ বিন আবি আক্কাস বরদোয়া করেছিল আবু সাদা, আল্লাহ পাক তাকে অনেক লম্বা হায়াত দান করে দিলেন, কারণ বরদোয়ায় তার হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাওয়া হয়েছিল। এত লম্বা হায়াত আল্লাহ দিলেন, তার ছেলেরা মারা যায় কিন্তু আবু সাদা মারা যায় না, বেঁচেই আছে, বেঁচেই আছে। তার সামনে দিয়ে ছেলে মেয়ে ছেলে তার সব ছোট ছোট যাদেরকে ন্যাংটা অবস্থায় মরে যাচ্ছে, এর আর মৃত্যু আসে না। সাদ আপনার আবু সাদা তখন সে বলছে আমি এত লম্বা হায়াত পেলাম কি করে? তানার কানে খবর গেল এই হায়াতটা তোমার রহমতের নয়, এটা বরদোয়ার হায়াত তোমার, কারণ তুমি সাদ বিন আবি আক্কাসের বিরুদ্ধে তিনটা অভিযোগ করেছিলে। এত বয়স আল্লাহ দিয়েছিল, এই ভুরুগুলো ঝুলে চোখ ঢেকে গিয়েছিল, ভুরু ঝুলে চোখ ঢেকে গিয়েছিল, এত গায়ের চামড়া তার ঢিলা হয়ে গেল, এত লম্বা হায়াত
সে পেয়েছিল। দ্বিতীয় নম্বর, তার প্রতি বরদোয়া ছিল তার অভাব। অভাব যখন আসলো, লোকটা বিরাট বড় লোক থেকে পরের দুয়ারে ভিক্ষা করা শুরু করলো, হাত পাততে লাগলো, এর দুয়ারে ওর দুয়ারে হাত পেতে ভিক্ষা করে। তৃতীয় নম্বরে সাদ বিন আবি ওয়াক্কাস বরদোয়া করেছিল, আল্লাহ ওরে বেইজ্জতি করিয়ে দিও। আমার যেমন ইজ্জত নিয়ে টানাটানি করলো, আল্লাহ ওকে তুমি বেইজ্জতি করে দিও। শেষ বয়সে ওই আবু সাদা কি করতো, রাস্তায় দাঁড়িয়ে থাকতো, মহিলারা যখন যেত মেয়েদের দেখে টিটকারি করতো, মেয়েদের দেখে টিটকারি করতো, কটু কথা বলতো। আচ্ছা বলুন, একটা বুড়ো লোক যদি মেয়েদের দেখে টিটকারি করে, তারা ছেড়ে দেবে বলে মনে হয়? কেউ একটা জুতো নিয়ে এসে মারে, কেউ লাঠি দিয়ে একটু পিটে দেয়, কেউ বা লাঠি মেরে চলে যায়, কেউ বা গালাগালি দেয়। মানে সে মানে বেইজ্জতির কোনো শেষ সীমারেখা নেই। শেষে অতি জিল্লতির সঙ্গে তার কি হলো, মরণ হলো। ভাই, যে লোকটা বলেছে দাদা হুজুর তিনি মারা গেছে, নবীও মারা গেছে, নবী কি আসতে পারে ফুরফুরা? এটা হতেই পারে না। নবীকে মরা নবী বলল, এবং দাদা হুজুর হাক্কানি পীর একজন, এটার ব্যাপারেও তার কথায়, তার ওয়াজে একটা তুচ্ছ তাচ্ছিল্য ছিল। ভাই মনে রাখবেন, আমার আল্লাহ বলেছেন দুটো লোকের সঙ্গে আমি জিহাদ ঘোষণা করেছি। কে জিহাদ ঘোষণা করেছে? আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে আমরা পারবো বলে মনে হয়? এক নম্বর, যার সঙ্গে জিহাদ ঘোষণা করেছেন তিনি হলেন ওই লোকটা, যে লোকটা আল্লাহর ওলিদের বেইজ্জতি করে, আল্লাহর ওলিদের শানে ছোট বড় কথা বলে বেইজ্জতি করে। আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আর যে লোকটা সুদ খায়, তার বিরুদ্ধেও আল্লাহ জিহাদ ঘোষণা করেছে। ভাই, এই দত্তপুকুর ফলতিবাড়ি, যে বক্তাটার নাম বললে গীবত করা হবে, নাম না বলে যদি বলা যায় কোনো গীবত হবে না। তো আপনারা তার নাম বুঝতেই পাচ্ছেন। সে যখন দাদা হুজুর নবী এসবের ব্যাপারে এমন বেইজ্জতিমূলক কথাবার্তা বলেছে, আল্লাহই ভালো জানে যদি দাদা হুজুরের বরদোয়া তার লেগে যায়, শেষ বয়সে কি হালাত হবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা? স্বয়ং বাংলাদেশের দেলোয়ার হোসাইন সাইদ, একজন বিখ্যাত মুফাসসির, তিনি দাদা হুজুর সম্পর্কে ভালো ধারণা করেছেন এবং তিনি বলেছেন বাংলার জমিনে মানুষের ঈমান বাঁচিয়েছেন দাদা হুজুর। শুধু তাই নয়, সাইদি সাহেবের চাচাজি তিনি ছিলেন মেজলা হুজুরের মুরিদ, এবং দেলোয়ার হোসাইন সাইদি যখন ছোট ছিলেন, তার আব্বাও এমন করে দাদা হুজুরের মুরিদ ছিলেন। সে জামানায় মেজলা হুজুর যখন বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশে যখন গেলেন, সাইদি সাহেবের আব্বা মেজলা হুজুরকে দাওয়াত দিয়ে বলেন, হুজুর আপনি এসেছেন, আমার একটা ঘরে ছেলে হয়েছে, নাম তার কি রাখবো এখনো ঠিক করিনি, তা এই ছেলেটার একটু নাম রাখুন, আর আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করুন। সে সময় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, জানাকে এখন জেলে রাখা হয়েছে, উনি তখন বাচ্চা ছেলে, এমন করে ছোট্ট মেজলা হুজুর সাইদি সাহেবকে কোলে নিলেন, আর ছেলেটার নাম রাখলেন দেলোয়ার হোসাইন, আর সাইদি তানাদের টাইটেল, আর মেজলা হুজুর তানার জন্য দোয়া করলেন। সেই দোয়ায় তিনি এত বড় একজন মুফাসসির। আর সেই পীর সম্পর্কে একজন মানে কয়েকদিন আগে যে বক্তা হয়ে বেরিয়েছে, সে এরকম বিরূপ মন্তব্য করে। আপনি ভাবুন এর অবস্থাটা কোন জায়গায়। অনেকেই আজকে এই কথাটা বিশ্বাস করেছে, আছে না নাই? আমাদের বিড়া চৌমাথায় চলে যান, দেখবেন অনেক আহলে হাদিস আছে না নাই? তারা আগে হানাফি ছিল, এখন তারা বুকে হাত বাঁধে, এখন তারা জোরে আমিন বলে। ইমাম মোনাজাত করলে তারা না করে পিছনের লাইনে গিয়ে দোয়া দরুদ পড়ে, আছে না নাই? বেশি দূরে যেতে হবে না, চৌমাথার মসজিদে একটু মাগরিবের নামাজ পড়ে দেখবেন কত আছে। ও ভাই, এরা কারা? এরা হলো ওই দল যারা বলে নবী হলো মরা নবী। আহলে হাদিসদের একটা বক্তা রিসেন্ট ফেসবুকে একটা পোস্ট করেছে যে মুহাম্মদ মক্কার এক মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না? এদের হলো এই আকীদা। আপনি বলবেন তাহলে ও দলে লোক ভিড়ছে কেন? কারণ ও দলে বিরাট অফার আছে। অফার কি? ও দলে গেলেই মাথায় টুপি দেওয়া লাগবে না, নামাজ পড়ার সময় প্যান্ট শার্ট যা পরে আছে ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাবে। 20 রাকাত তারাবি কষ্ট করে 20 রাকাত পড়তে হবে না, 8 রাকাত পড়লেই মিটে যাবে। 3 রাকাত বেতের নামাজ 3 রাকাত পড়তে হবে না, 1 রাকাত পড়লেই মিটে যাবে। ওদের দলের অফার হলো মেয়ে বিয়ে করার সময় আশারা দিরহাম দেওয়ার দরকার নেই, 10 টাকা দিলেই মোহরানা আদায় হয়ে যাবে। ওদের দলে অফার হলো বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে, কোরআনের অতি ইজ্জত সম্মান দেওয়ার প্রয়োজন নেই। ওদের দলে অফার হলো মেয়েরাও ছেলেদের সঙ্গে মসজিদে যেতে পারবে। ওদের দলের অফার হলো মেয়েরাও একই সঙ্গে মসজিদে নামাজ পড়তে পারবে।
এই জন্য ও দলে আজকে জওয়ান যুবক যারা তারা ভিড়ছে, কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার। কিন্তু মনে রাখুন আমার আল্লাহ মুজাদ্দিদে জামানকে আমার আল্লাহ অনেক বড় দরওয়াজার পীর করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিয়া আউলিয়াদের সম্পর্কে জানিয়ে দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় দুনিয়ার জমিনে তানাদের কোনো ভয় নাই, লা খাউফুন তানাদের কোনো ভয় হয় না, ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়ার জমিনে তানারা কোনো সময় চিন্তিত হয়ে আমার আল্লাহর উপরে তানারা ভরসা করেন। আমার তানাদের দুনিয়ার জমিনে স্পেশাল আলাদা মর্যাদা সম্মান দিয়েছেন। এই সম্মান আর ইজ্জত নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দ্বীন তানারা প্রচার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানে নও সাহেবজাদা জানাকে নও হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। আল্লাহর ওলি নও হুজুরকে আমার আল্লাহ কত বড় নবী প্রেমিক করে বানিয়েছিলেন। আজকের যুগে যারা আল্লাহ মাযহাব বা ওই ধরনের যারা বক্তা আজকে তারা বলে বেড়ায় না 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 নবী মরা নবী, নবী আসতে পারে না, নবীর শানে এমন করে কিয়াম করা বেদাত, ইয়া নবী সালামু আলাইকা বলা বেদাত, নবী দিবস করাটা হলো বেদাত। তারা বিভিন্ন রকমের ফতোয়া দেয়, কিন্তু ওরা জানে না বাংলার জমিনে মুজাদ্দিদে জামান না আসলে এই জলসার মাহফিলগুলি কোনো মতেই সম্ভব হতো না। এই জলসা মাহফিল বলে কিছুই ছিল না। মুজাদ্দিদে জামানের উসিলায় আমার আল্লাহ গোটা বাংলা শামের জমিনে এই জলসা মাহফিলগুলি কায়েম করার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণের সঙ্গে নবী পাকের কি মহাব্বতের কানেকশন ছিল, ও কানেকশনের ব্যাপারে ওরা মোটেই কিছু খবর রাখে না। খবর রাখেন না। মদিনায় যাবেন, নবীর মাজারের দিকে ফিরে যদি মোনাজাত করেন আপনি, ওখানে বলবে ইয়া হাজি হারাম হারাম, আপনার হাত ধরে কাবার দিকে ঘুরিয়ে দেবে। কেন? ওরা জানে মদিনায় এসেছো মসজিদে নামাজ পড়ে বাড়ি যাও, নবীর মাজার জিয়ারত কেন করবে? মক্কায় বসে আজকে আহলে হাদিস যারা তারা বলছে এসেছো হজ হয়ে গেছে বাড়ি চলে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ বিশ্ব নবী বলেছেন আমার নিজ হাতে বানানো মসজিদ, এক রাকাত নামাজ পড়লে আমার হাতে বানানো মসজিদ বলে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হবে এক রাকাত পড়লে। জোরে বলুন। অথচ আজকে তারা এটাকে পুরো অ্যাভয়েড করছে, হাদিসটাকে তারা বলে দিচ্ছে জাল হাদিস, এগুলো মাউযু, হাদিসের কোনো ভিত্তি নেই।